বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলে বর্তমান সরকার কি সত্যি বেকায়দায়? হয়তো। তা না হলে ইসরায়েলে ছেড়ে দেওয়া ফিলিস্তিনি বন্দীদের মধ্যে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ গোষ্ঠীর রাজনৈতিক শাখার সাবেক শীর্ষ নেতা নিহত ইসমাইল হানিয়ার পরিবারের ১৬ জন সদস্য কি করে থাকেন? এই সবই নাকি তুরস্কের মুনশিয়ানার ফসল। দেশটি এমনই কূটনৈতিক চাল চেলেছে যে ইসরায়েল বাধ্য হয়েছে চালে ধরা খেতে। তুরস্কের তৎপরতায় ১৪ জন তুর্কি নাগরিক ও তাদের ৪০ জন নিকট আত্মীয়কে মুক্তি দেয় ইসরায়েল। তাদের মধ্যে ৫ জন ইসমাইল হানিয়ার পরিবারের সদস্য, তারা বা তুর্কি নাগরিকদেরও আত্মীয়। ইসমাইল হানিয়ার সাথে তুরস্কের ছিল দীর্ঘদিনের গভীর সম্পর্ক। হানিয়া সহ তার প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের কয়েকজনকে তুরস্ক নাগরিকত্বও দিয়েছিল। গত বছর জুলাইয়ে ইরানে ইসরায়েলি হামলায় নিজ বাসভবনে হত্যার শিকার হন হানিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাকে হত্যা করা হয়। গত বছর জুনে আল-শাতি এলাকায় হানিয়ার পারিবারিক বাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে তাঁর বোন সহ ১০ জন নিহত হন। এছাড়া হানিয়া ৩ ছেলে ও ৪ নাতি নাতনি গত বছর এপ্রিলে ইসরায়েলি হামলায় নিহত হন। ওই সময় হানিয়া বলেছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে তাঁর পরিবারের ৬০ জন সদস্যকে হত্যা করা হয়েছে। ফিলিস্তিন নিয়ে তুরস্কে দৌড়াদৌড়িতে বেশ দুশ্চিন্তা ইসরায়েল। দাঁতে দাঁত চেপে সহ্য করছে তুরস্ককে, কিন্তু ঘাঁটাচ্ছে না। খোদ ইসরায়েলি গবেষকরাই সতর্ক করে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি পরবর্তী সময়ে পরিকল্পনায় তুরস্কের ক্রমবর্ধমান ভূমিকা ইসরায়েলের জন্য রাতে দুঃস্বপ্নের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার উপর রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছেন। এটা ইসরায়েলের কৌশলগত ও কূটনৈতিক স্বার্থের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ২ জ্যেষ্ঠ গবেষক গালিয়া লিন্ডস্ট্রাস ও রামি ড্যানিয়েল এই সতর্কবার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল তুরস্ককে গাজা নিয়ে আলোচনায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে দৃঢ়ভাবে না বলেছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। এখন তুরস্ক যুদ্ধবিরতি পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজায় তুরস্কের পদক্ষেপ ইসরায়েলের জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। ওই ২ গবেষক জানিয়েছেন, তুরস্কে কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকা ইসরায়েলি সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে বা উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি হতে পারে। তুরস্ক ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীকে রাজনৈতিকভাবে বৈধ রাখার পক্ষে এবং সম্পূর্ণ অস্ত্র পরিত্যাগের বিরোধী। ইসরায়েলি গবেষকরা আরও উল্লেখ করেছেন, গাজার বাইরে মধ্যপ্রাচ্যে তুরস্কের ক্ষমতার বৃদ্ধি, সিরিয়ায় প্রভাব ও ইরানের ক্ষীণ শক্তি তুরস্ককে বৃহত্তর কৌশলগত প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। ইসরায়েল ও তুরস্কের মধ্যে সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে সরাসরি সামরিক হটলাইনও স্থাপিত হয়েছে।